আমি আমাকেই চিনি না যে আমি একসময় হেসে উঠতাম, অল্প কথায় খুশি হয়ে যেতাম, সে আমি কোথায় হারিয়ে গেল। আয়নায় তাকিয়ে দেখি চেনা মুখ, অচেনা মানুষ, চোখের নিচে ক্লান্তির দাগ, ভেতরে জমে থাকা অনেক না বলা কথা। কখন যে বদলে গেছি নিজেই জানি না। অভিমান জমেছে অভ্যাসের মতো, নীরবতাই এখন সবচেয়ে বড় ভাষা। সবকিছু ঠিক আছে চারপাশে, তবুও নিজের ভিতরেই কিছু একটা ঠিক নেই। নিজেকে খুঁজতে খুঁজতে আজকাল নিজেকেই হারিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের ভাইয়া কিন্তু আজকে অনেকগুলা মাছ কিনে এনেছে, আর এগুলা কিন্তু একদম টাটকা পুকুর থেকে উঠিয়েছে, তখনই কিনে নিয়ে এসেছে। এগুলা কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে পুকুর আছে, পুকুরে মাছ ধরেছে, আর ভিতরে ফ্যামিলি মেম্বার যারা আছে তারা সবাই কিনে আর বাহিরেও বিক্রি করে। তো আপনাদের ভাইয়া দেখে লোভ সামলাতে পারেনি, কারণ পুকুরের টাটকা মাছ কিন্তু সচরাচর পাওয়া যায় না। তো এর জন্য কিন্তু তার মন মতো মাছ কিনে নিয়ে এসেছে। এখানে ছোট মাছ নিয়ে এসেছিল অনেকগুলা। তো এগুলা কিন্তু সবার আগে আমি কেটে নিয়েছি, কেটে বেছে ধুয়ে তারপর আমি বাটিতে রেখে দিয়েছি। আর এদিকে বড় মাছগুলো কিন্তু আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি, কারণ আমি কাটতে পারবো না, এজন্য আগে ওইভাবে করে পরিষ্কার করেছি। কারণ এত বড় কাতলা আমি কখনো কাটিনি। কিন্তু পরিস্থিতির শিকারে মানুষ সব কিছু করতে পারে, কি বলেন? আমি যে মানুষটা মাছ কাটতেই পারতাম না, সেই মানুষটা আজ 2.5 কেজি ওজনের, 2.5 কেজি হয়তো বা বেশ, 2.5 কেজি নাকি 2 কেজি ওজনের হবে, সঠিক বলতে পারলাম না। সেই মাছ আমি নিজ হাতে কাটছি, মানে এত কষ্ট হচ্ছিল কি আর বলবো। কিন্তু কাটতে তো হবে। আপনাদের ভাইয়াও বাসাতে ছিল না, আপনাদের ভাইয়া কিন্তু মাছ দিয়ে ও চলে গেছিলো অফিসে। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে সব মাছগুলা কেটে নিয়েছি। কাটতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, কারণ এত বড় মাছ কাটা খুবই মুশকিল। আবার অনেকেই বলতে পারেন এত বড় মাছ কই, এগুলো তো ছোটো মাছ। তো এগুলো ছোটো না, কিন্তু এইখানে 3টে মাছ মিলে কিন্তু 5 কেজি ছিল। তো এতটুকুই, যতটুকু বড় আপনারা অনেকেই চিনবেন জানবেন। তো যাই হোক, আমার কাছে এটাই অনেক, কারণ আমি এত বড় মাছ কখনো কাটিনি। একা হাতে কাটা মানে অন্যরকম লেগেছিল আর কি। তো যাই হোক, সব মাছ কিন্তু আমি কেটে বেছে ধুয়ে আমি বাটিতে করে রেখেছি। যেগুলো যেভাবে ফ্রিজে রাখবো এইভাবে কিন্তু আমি ভাগ ভাগ করে রেখেছি। আর যেগুলো এখনও রান্না করব ওগুলো কিন্তু আমি নিয়ে এসেছি। আর এখানে কিন্তু আমি বড় মাছ 2 পিস ভাজি করব, আর ছোট মাছ রান্না করব। তো এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর যারা নতুন বন্ধু আজই আমার চ্যানেলে এসেছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছ ভেজে নিয়েছি, আর সঙ্গে কিন্তু কিছু পেঁয়াজও ভেজে নেব। মাছ ভাজার সঙ্গে কিছু পেঁয়াজ ভাজা আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে। তো আমি কিন্তু সেই কথা মাথায় রেখে আমি কাজ করছি। আর এদিকে ছোটো মাছ হাতে মাখিয়ে বসিয়ে দেব। এর জন্য কিন্তু ছোটো মাছের ভিতরে একটা আলু দিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, হালকা একটু তেল, লবণ, এগুলো দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে পানি দিয়ে আমি বসিয়ে দেব রান্না করার জন্য। তো এত মাছ বাজার করে কিন্তু কাটা বাছা করে অনেক দেরি হয়ে গেছিলো রান্না করতে, আর অনেক কষ্টও হচ্ছিল আমার। কিছু করার নেই, কারণ ছোটো মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগে। তো যাই হোক, আজকের ফ্রেশ দিয়েছিল মুরগির মাংস আর পটল আর একটা ঝিঙা, আলু আর পেঁয়াজ। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত আর মাছ ভাজি আর ছোটো মাছ তরকারি, আর এখানে রাতের একটু তরকারি ছিল সেটাই আছে। তো আজকের কিন্তু খাবার দাবার এতটুকুই। তো আজকে মাছ বাজার দিয়ে আমার দিন কেটে গেল, কারণ এতগুলা মাছ কিন্তু একা হাতে কাটা বাছা রাখা অনেক কষ্টের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আর বিকালবেলায় একটু ঘুরতে বের হয়েছিলাম, ঘুরতে বলতে বাসার বাহিরে সবাই মিলে বের হয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্যে। আর দেখতে পাচ্ছেন এত পাখি এক জায়গায় এত কিচিরমিচির করছে,
উড়ে এসে এক জায়গায় বসছে, খেলছে। মানে দেখে ভীষণ ভালো লাগছিল। সবাই মিলে এইদিকে তাকিয়েছিলাম যে দেখুন পাখিগুলো কেমন করছে। কেন যে এখানে এরকম করছে কেউ আমরা বুঝতে পারছিলাম না। কি, কি জন্যে করছিল। তো যাই হোক আজকে ফাইনালি একটা কাজ করতে বসে গিয়েছি। আমার বক্সটা যে দেখেছিলেন দেখতে বিশ্রী লাগছিল, সেই বক্সটাকে কিন্তু আমি আজকে মেরামত করে নতুন করে নেব আর কি। আপনাদের কিন্তু আমি বলেছিলাম আমার কাগজ আছে কিন্তু ঘাম নেই। তো এই কাগজগুলো দেখে বলতে পারেন এত ছোটো ছোটো কাগজ লাগিয়ে কি হবে। তো দেখতে পারবেন কাগজটা লাগানোর পর দেখতে কেমন সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন এখনকার লুকটা দেখে রাখেন আর ফাইনাল যে লুকটা হবে সেটা দেখে রাখবেন। খুব ভাল লাগছিল আমার কাছে। আর মনে করেন একটা কথা আছে না, নাই মামা ভালো নাকি কানা মামা ভালো। তো নাই যেটা সেটার চেয়ে কানাটাই কিন্তু ভালো, তাই না? তো আমার এত খারাপ পরিস্থিতির থেকে কিন্তু একটু যদি ভালো লাগে সেটাই কিন্তু ভালো, কি বলেন? তো আমার কাছে তো বেশ ভালো লাগছিল। আমি মানে মনে মনে যেমনভাবে ভাবছিলাম যে হ্যাঁ এইভাবে এইভাবে লাগাবো, ঠিক সেমভাবে আমার লাগানো হয়েছিল। এই দরজার সামনে কিন্তু আমি প্রিন্টের কিছু লাগাবো। প্রিন্টের বলতে আমি ফুল প্রিন্ট করে নিয়ে এসে মানে সুন্দর করে রঙিন কলম দিয়ে আমি ফুলগুলাকে ডিজাইন করব। ইচ্ছা আছে আর কি। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমি একে একে কিন্তু সবগুলাতে আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার প্রিন্টের ফুলগুলাও লাগিয়ে নিয়েছি আর এগুলা কিন্তু রং করা বাকি। রঙগুলা কিন্তু আমি অন্য সময় আস্তে আস্তে করে নেব। তো এখন শুধু লাগিয়ে রাখলাম। তো দেখতে পাচ্ছেন কেমন লাগছে, সবাই কিন্তু জানাতে ভুলবেন না। আমার কাছে তো বেশ ভালো লাগছিল। তো আজ এই পর্যন্তই, সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।